কদমবুসি করা এটি কি জায়েজ কি এটি জায়েজ নয়? দেখুন, ইসলামে কদমবুসি করা এটি সুন্নত। কারণ আল্লাহর নবীর সময় আল্লাহর নবীকে সাহাবীরা কদমবুসি করতেন। এর প্রমাণ হলো ইমাম বুখারীর লেখা আরেকটি গ্রন্থ আল আদাবুল মুফরাদাত। ইমাম বুখারী দুটো গ্রন্থ লিখেছিলেন বিখ্যাত, একটি হলো সহিহ আল বুখারী এবং ইমাম বুখারীর লেখা আরেকটি গ্রন্থ হলো আল আদাবুল মুফরাদাত। এই আদাবুল মুফরাদাতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, তিনি বলছেন যে আল্লাহর নবীর সময়ে আমরা নবীর হাত এবং পায়ে আমরা চুমু দিতাম। দেখুন, আমরা বর্তমানে চুমুটা এইভাবে দেই যে হাত দিয়ে পা স্পর্শ করে তারপর আমরা কদমবুসি করি। সাহাবীরা কিন্তু এইভাবে কদমবুসি নয়, বরং সরাসরি নবীর পায়ে তারা চুমু দিতেন এবং নবীর হাতে তারা চুমু দিতেন। কাজেই নিঃসন্দেহে এই কদমবুসি করা এটি আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। সাহাবীরা এই কদমবুসি করেছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবীকে যেভাবে ইত্তেবা করতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন যে নবী তোমাদেরকে যা দিয়েছে সেটিকে তোমরা গ্রহণ করো, নবী যা কিছু নিষেধ করেছে সেই জায়গা থেকে তোমরা বিরত থাকো। আপনি কোরআন সুন্নাহর কোনো জায়গায় দেখাতে পারবেন না কদমবুসি করা উম্মতে মুহাম্মদীর জন্য নিষেধ করা হয়েছে। হ্যাঁ, সেজদা করা নিষেধ করা হয়েছে, কারণ একটি হাদিসে দেখা যায় যে আল্লাহর নবী বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এক জায়গায় তিনি তাঁবু গাড়লেন, বনের ভেতর থেকে একটি উট বের হয়ে এসে আল্লাহর নবীকে সেজদা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি উট যদি আপনাকে সেজদা করতে পারে, আমরা কেন আপনাকে সেজদা করব না? আল্লাহর নবী বললেন, দেখো, আমার শরীয়তে একজন মানুষ আরেকজনকে সেজদা করবে এটিকে নিষিদ্ধ করা হয়েছে। যদি এটি বৈধ হতো, আমি নারীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। সুতরাং সেজদার ব্যাপারে আল্লাহর নবীর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা এসেছে যে কেউ কাউকে সেজদা করতে পারবে না। কিন্তু কোরআন সুন্নাহর কোথাও আপনি দেখাতে পারবেন না যে কদমবুসি করতে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছিলেন। এই জন্য আমাদের পূর্ববর্তী আমরা যে দিন চর্চা করেছি, আমাদের মুরব্বীদেরকে দেখেছি যে কোনো দোয়া নিতে গেলে আমরা তাদের সুন্দর পা ছুঁয়ে আমরা কদমবুসি করতাম। কোনো সময় এটি নিষিদ্ধ ছিল না। আমাদের এই দেশে যখন নির্দিষ্ট সালাফি মতবাদের বিস্তার ঘটে, সেই সময় কিছু আলেমগণ এই কদমবুসি করতে আমাদেরকে নিষেধ করেন, বারণ করেন, এবং তাদের বক্তব্য হচ্ছে কদমবুসি করলে নাকি শিরক হয়ে যাবে। দেখুন, শিরক হয় আল্লাহর সাথে, আল্লাহর জাত এবং সিফাতের সাথে। কদমবুসির সাথে শিরকের কোনো সম্পর্ক হতেই পারে না। সুতরাং আসুন আমরা এই দায়েমি সুন্নতকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।